কন্টিনিউয়াস আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন বিমান, আমরা মনিটরিং ছিল আমাদের। যখন এই যে সিলেটের মনে হয় 2 জন না 3 জন ডেড বডি, এরা ডিটেলস দিছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বাসিতে পাঠিয়েছি, তাদেরকে সেখানে মর্গে রাখা হয়েছে। এখানে কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে, তাদের দেশের যে রুলস, সেই রুলস অবজারভেশন করে আমরা আমাদের মিনিস্ট্রি এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এর মধ্য দিয়ে আমরা এগুলা নিয়ে আসি। আমরা ওইখানে যারা বিশেষ করে যেসব যুদ্ধ অবস্থা চলছে সেই সব আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের এমবেসিগুলো মানে প্রতিনিয়তই মনিটরিং করছে, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেক মন্ত্রী থেকে, এবং সরাসরি এই ব্যাপারে মনিটরিং করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। এটা আমার মনে হয় কয়েক ঘন্টা পরপরই নিয়ে এই অফিসিয়ালি উনি নিজেও মনিটরিং করেন। কাজে এই ব্যাপারে আমার মনে হয় আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা। যেমন অনেকের ভিসা মেয়াদ শেষ হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে আমরা হটলাইন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের এখানে বলা হয়েছে যে যারা বিশেষ করে ভিসা মেয়াদ শেষ হয়ে যায় বা এই ধরনের ফ্লাইট ক্যান্সেলের কারণে যদি অন্য কোনো প্রবলেম হয়, সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ। যেমন কিছুদিন আগে কুয়েতের 1 দিন বা 2 দিন ছিল, আরও আমরা সেটা মিনিস্ট্রির মাধ্যমে আমরা সেটা নিয়েছি। আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের পক্ষ থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যাদের যে কোনো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সরি করব।